আমাকে তুই আমার ছবি বাঁধিয়ে রেখেছিস, প্রদীপগুলো নজর দিবি না? আমার মা এত কষ্ট করে কি করে আমার সেবাটা ঠিক মতন করে, নজর রাখি, জাগ্রত প্রদীপ দেখ না কি সুন্দর জল। এটাতে ভালো জায়গায় রাখবি, 31 দিনে একটা করে বেলপাতা, এটা মিশিয়ে মিশিয়ে তোরা খাবি দুজনে। দেখ মনিরা, খালি বলিস কাজ করে দাও, 31 দিনে একটু করে খাবি, তুই আর মা খাবি, একটা করে বেলপাতা মিশিয়ে মিশিয়ে দুজন মিলে খাবি। ও একটা বেলপাতা, তুই একটা বেলপাতা, ভাগ করে করে তুলসী পাতা সব খাবি। হ্যাঁ, খুঁজি তো খুঁজি তো খুঁজি তো। আর এই মশলাটা বললাম কোথায় নিতে, ভুললে কি ডাক করে না 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 আমি বাজি নেব, মাকে বলে দিবি। বোম্বে যে সোনার জিপ দিয়েছে, হ্যাঁ, ও কোন সমস্যার মধ্যে আছে? হ্যাঁ, শরীর খারাপ, এই মাকে বলবি, আমার বোম্বে মা, এই মাকে বলবি। হ্যাঁ, ওই শরীর খারাপ হচ্ছে, তো টেনশন করতে না বলবি, বোম্বে মাকে বলে দিবি বাবা। বেলপাতা বেলপাতা দি, প্রত্যেক দিন বাবার মাথায় পুজো করে ওই বেলপাতা 3টে করে ফোঁটা দিতে বলবি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে 8 বার করে ডাকতে বলবি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরকম করে 8 বার বেলপাতার মধ্যে এরকম করে হাত দিয়ে দিয়ে টিপ দিয়ে ওইটা এক নিঃশ্বাসে 1 ঘন্টা পরে পুজো দেওয়ার পর যখন খুশি খেতে পারে, কোনো অসুবিধা নেই, পুজো দেওয়ার পর যখন খুশি খেতে পারে, খেতে বলবি, শরীরটা চাঙ্গা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে মায়ের। হ্যাঁ, সে মামাকে খুব ভালোবাসে, আমাকেও ভালোবাসে। আমা, আমার খুব ভালো লাগছে, দেখ তো জিভ পরে দেখ, দেখ কত সুন্দর লাগছে। আমি সেজেছি, প্রথমে রূপ ধোয়া, রূপ দিয়ে সোনার জল ধুয়ে পড়েছি, তারপরে সোনা পরবো, কত কিছু পরবো, তোরা চিন্তা করিস না আমাকে নিয়ে, আমি অনেক সাজবো, তোদের সে মামায়ের ভালো দিন আসছে, চিন্তা করিস না। ও পরীক্ষায় পাস করতে চলেছি, এত বছর ও পরীক্ষায় ফেলেছিলাম, এখন না করি, দেখবি তোরা জানিস। দেখ দেখ সে মামা, তুই কি মনে করিস তোর জন্য? না না, আমি খাচ্ছিলাম তখন, ওই জন্যই তো। এই তো আমি রক্ত খাই, দেখ রক্ত খাই, দেখ এই দেখ রক্ত আমি খাই, পারবি তোরা, পারবি দিতে? আমার সে মামাকে দেখ, পরীক্ষা করি, দেখ আমার সে মামা আমাকে রক্ত দেয়, এখানে কেটেছি রক্ত দেয়, কালকেও দিতে হবে সে মামাকে রক্ত। কাদের জন্য? তোদের জন্য, তোদের যেন ভালো কাজ বাজ হয়, তোদের মনস্কামনা পূরণ হয়, এর জন্য সে মামা আমাকে রক্ত দেয়, আমি রক্ত একটু হলে খাই, পরীক্ষা করি তো আমি মাকে, পরীক্ষায় পাস করে, চিন্তা করিস না, সবার কাজ হবে, আমাকে যেভাবে যে ভক্তি করে ডাকবি, তোর কাজগুলো ঠিক মতন পালন করবি, খবর দে না বাবা। হিসেব করতে পারবি এখানে কতগুলো আছে? হিসেব করতে পারবি? পারবি হিসেব করতে? সব জায়গায় আমার সে মামাকে আমি পরীক্ষা করি, ও আমাকে কতটা ভালোবাসে পরীক্ষা করি, অনেক বিপদে আপদে ফেলি, ব্লেডে কেটে আমার রক্ত দেয়, ব্লেড না পেলে আমার সে মামা দা দিয়ে কাটে, কাস্তে দিয়ে কাটে, কাঁচের টুকরো দিয়ে কাটে, এই তো আমাকে দিয়েছে সেদিন, রক্ত দিয়েছি, নিঃশব্দ সবাই ঘুমাচ্ছি, জানিস আমার সে মামা কত ভালোবাসে। আর এই বাবা, আমার বাবা শোন না, বাবা ফোন করছে কি একজন, দেখো তোমার ভক্তকে কেউ কিছু বলে গেছে কারোর জানার জন্য? মেজো পুটি, ডলি মা, ডলি মা, হ্যাঁ
ডলি মা, ওর মেয়ের সমস্যার জন্য ফোন করেছিল। আমার জাগ্রত প্রদীপ, হ্যাঁ আমি সে মামাকে বলেছি জাগ্রত প্রদীপ, হ্যাঁ আমার মাটির থেকে ভালো হবে। আমি শ্রাবণ মাসে চেয়েছি আমার ভক্তরা, আমার সন্তানরাই দেবে টাকা, তাই আমার ডলিমা দিয়েছি। আমি ওকে চেয়েছিলাম তাই দিয়েছে ডলিমা কিছু টাকা। সবাই দেবে, আমার জাগ্রত প্রদীপ ভাবে। চিন্তা করতে না বলবি, তুইও চিন্তা করবি না। হ্যাঁ, আম খাও। খাবো না, আমি একটু খেলে এই শান্তি। তো আম নিয়ে এসছে তোমার ভক্ত। আমার ডলিমাকে বলবি পেচ্ছাপের সমস্যা হয় মেয়েটার, হ্যাঁ বড় মেয়ে। ওটা কি করলে ঠিক হবে? বলবো, এখানে বলবো? বলো। যখন পাবে, সময় আসবে পাওয়ার, হ্যাঁ তখন চাপতে বলবি। আচ্ছা। বুঝতে পারিস নি? মানে পেচ্ছাপটা যখন আসবে তখন চেপে রাখতে বলতো। পেচ্ছাপটা যখন করতে থাকবে হ্যাঁ তখনই চাপতে বলবি, আবার ছাড়বি, আবার চাপবি, এরকম করে চেষ্টা করতে হবে। অনেক তো ভালো হয়ে গেছে, মা তো সে মামা তো অনেক ভালো করে দিয়েছে, অনেক কমছে। আর আমার নাম জপ করতে বলবি, যেখানে যেখানে করে ফেলে, যেখানে সেখানে করে ফেলে, আটকাতে পারে না। না, তুমি ঠিক আমি করে ওষুধ দাও। দেবো, আমি তো কি ঠিক করবো? আমার কাছে আসতে হবে, আমি ওষুধ দেবো তো। অনেক দূর থেকে বলছি আমার জন্য আসার জন্য পাগল, আমাকে দেখা করার জন্য পাগল। আর মা, তোর মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, তুই চিন্তা করিস না, খুব ভালো জায়গায় বিয়ে হবে। জামাইটা একটু খারাপ হবে, আবার ঠিক হয়ে যাবে মা, তুই চিন্তা করিস না। তোর মেয়ে তো তোকে বলেছে যে মা তুমি যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। তোর মেয়ে খুব ভালো, মেয়ের চাকরি হবে, একটু সময় লাগবে, চাকরির জন্য চিন্তা করিস না, বিয়ের পরও চাকরি হতে পারে। কি মজা, খুঁজে তো খুঁজে তো খুঁজে তো মানে হুম ডালিমা আসবি, আমার কাছে আসবি, আমি তোর ওষুধ দেব, ওষুধ নিয়ে যাবি, তাড়াতাড়ি কাজ হবে। তুই আসবি মা, তুই আমাকে খুব ভালোবাসিস, আমি জানি তো, তুই আমাকে দিন রাত রাখিস, তোর মনটা বাচ্চা তো, আমি জানি। আমার সে মামা তোকে খুব ভালোবাসে। আসবি। মা, ওই আসামের মা কি ফোন কর বলেছিল আসাম থেকে? পাঞ্জাব হরিয়ানার বাবাকে বলে দিবি ও কৃষ্ণকালী মার কাছে 8 বার গেছে ঘুরে, পাঞ্জাব হরিয়ানা? কোনো কাজ বাজ হয়নি ওখানে, অনেক সমস্যায় রয়েছে, ওকে আসতে বলবি। হ্যাঁ, মা ঝাড়ি ঝাড়ি অনেক ভালো করেছে, আর অনেক সমস্যা আছে, ও আসবে, ও আমার কাছে তাড়াতাড়ি আসার জন্য ছটফট করছে। আমি নিয়ে আসবো ওকে, কিছুদিনের ভিতরে নিয়ে আসবো, চিন্তা করিস না। হ্যাঁ, আম খাও। আমি বললাম না, আমি একটু খেলেই শান্তি হয়ে যায়। আমের সন্দেশ। পারলে এখানে আসো, আমি তো শাড়ি পরে খুব খুশি না, আমি তো তোকে বলে দিয়েছি ওটা তোর কপালে নেই, তোর নিজের জীবন তুই নষ্ট করেছিস, ও তোর সাথে আর দেখা করবে না। পাপিয়া মা, পাপিয়া মা, শুনতে পাচ্ছিস? তুই আসবি মা, তোর সমস্যার সমাধান আমি করে দেব, তোর বলেছিলাম না, সেটা হচ্ছে তো মা, কাঁদলে হবে না, যেটা কপালে লেখা আছে সেটা হবে। তুই আসবি মা, আমার পাপিয়া মা, তুই আসবি। খুঁজি তো খুঁজি তো, হুম আর কি বলতে হবে বল? আমাকে কিছু বলো মা। বলবি তো? আমাকে কিছু বলো, আমার ও কি বাবা, দরকার? ছোট বাবা, বাবা, বলো মা। তোর যে টোটকাগুলো দিয়েছিলাম হুম, হুম। অনেক অবহেলা করেছি, একটু ভুল ভালো হয়েছে। আর ও যে যে জিনিসটা দিয়েছিলিস না, হ্যাঁ। ওখানটায় ওখানটায়
লাগিয়েছিলিস হ্যাঁ। ও সতর্ক হয়ে গেছে, এটা কাটান করে দিচ্ছে, ওই তেলটা কাজে লাগবে না, হুম, বুঝেছিস? হুম, ও তেলটা হবে না, তেলটা ফেলে দিবি, জলে ফেলে দিবি। আচ্ছা, ওর তেলের বোতলটাই নষ্ট করে দিয়েছে, আচ্ছা। ও বুঝতে পেরেছি, কিন্তু কে দিয়েছে বুঝতে পারিনি, আমি বেঁধে রেখেছি তোদেরকে, হুম, হুম, হুম। তোরা দিয়েছিস সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ওখানে যে লাগিয়েছিস সে করেছিস বুঝতে পেরেছি, মানে অন্য কেউ দিয়েছে বুঝতে পারছি। তোদের যতই গণনা করুক যাই করুক তোদেরটা দেখতে পাবে না, তোদের মুখটা আসবে না বলি, হ্যাঁ। আমি বেঁধে দিয়েছি বাবা, আরো বেঁধে দেবো আয়। এখন কি হবে? এখন খাবে, একটু সময় লাগবে, হয়ে যাবে, আমি একটা জিনিস দিচ্ছি খাবে। তোর তো একটা দোষ চলছে বাবা, এটা দোষ হচ্ছে। আর সে আমরা পেট দেখা, পেট দেখা, পেট দেখা, তাড়াতাড়ি দেখা। রান্না বাবা, রান্না বাবা, আমার ছবির বাবা কয়? এই তো আয়, পেট দেখা, পেট দেখা, পেট দেখা, সবাই দেখা। তাড়াতাড়ি, এখানে চলে আয়, একটা থেকে চলে আয়। আচ্ছা, ও, পেট চেক করেছি। দেখবি তোদের শরীর কত চাঙ্গা হয়ে গেছে, কত শরীর হালকা হয়ে গেছে। মেয়েটা কি বাড়ি থেকে করে দিচ্ছি, করে দিচ্ছি, আয় তাড়াতাড়ি আয়, যা 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 যা, এসছি না? তাড়াতাড়ি। অনেক শক্তিবান করে দেবো তোদেরকে সবাই, অনেক রোগ ব্যাধি শরীর থেকে দূর হয়ে যাবে, হালকা হয়ে যাবে, বিপদ আপদ রাস্তাঘাটে হলে দেখবি উদ্ধার হয়ে যাবে, শুধু আমার নাম ডাকবি। সবসময় দেখি মা। ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, মা ভালো। তোদের 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 তো ভালো করার জন্য আমি আছি তো বাবা, আয় আয় আয়, আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তুই আমার সোনা বাবা, তোর মন খুব ভালো, আমার বলবি না? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, মা। বলবি না। বউটা খিটখিট করে, হ্যাঁ? ও খিটখিট করে নাকি? অল্প। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, বাচ্চাটাকে মাখিয়ে পড়াবি। হ্যাঁ রে, মা শরীরটা মাঝে মাঝে না খারাপ যায়, পেটের খুব সমস্যা, তা তুই টাকলাম কেন? গ্যাস অম্বলের খুব সমস্যা। হ্যাঁ, তুমি একটু দেখো শরীরটা যাতে ভালো থাকে, ছেলেটা যেন সুস্থ থাকে। ছেলেটা মাখিয়ে পড়ে দিবি, মার কাছে নিয়ে যাবি। হ্যাঁ, আর বাতাস লাগবে। নিয়ে আসো। আচ্ছা, নিয়ে আসতে পারলে তো ভালো, আজকে পরে দিবি গিয়ে, কি পড়াবো? তুই পড়ে মা দিয়ে পড়ে দিবি, মার কাছে নিয়ে রক্ষা কবচ পরে থাকবি তোরা, রক্ষা কবচ, কেউ কিছু করবে না, মানে ক্ষতি করে রেখেছি জায়গাটা। হ্যাঁ, ওটা মার কাছে পরামর্শ করে কাটান করে নিবি। হ্যাঁ, ওটা মাখিয়ে করে নিবি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। হ্যাঁ, আমার নাম ডাকবি, সব ঠিক হয়ে যাবে। রক্ষা কবচ করে নিবি তোরা, তোর বউ তুই সন্তান, আর কাটান ফাটান করে নিবি ঘর তোর মার কাছে। আয় 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 কাটান না, আয় না। ভালো করে আমার শ্বাসকষ্ট হাঁপানি আছে, হ্যাঁ, আর আমি এত তুই বাঁচবি আগে সেটা বলবি, হ্যাঁ, তুই এই চাই সেই চাই বলবি না আমার কাছে। মা আমার তো সব হারিয়ে গেছে, সব ফিরিয়ে দাও। তোর বলে যে চেষ্টা করছি, ড্যান্স স্কুলের ব্যাপার, ড্যান্স স্কুলে যায়। শোন, হ্যাঁ, তুই হ্যাঁ, আয়, ওটা দে, ওটা দে, ওটা দে, দে, আমি কাটান করে দিচ্ছি। রাখতে পারবি তো? কোনটা দেবো? পেয়ে গেছি। এটা প্রত্যেকদিন একটা করে খাবি, ভালো জায়গা প্লাস্টিকে নিয়ে নিয়ে, আচ্ছা, প্লাস্টিকে বেঁধে রাখবি, হ্যাঁ, হ্যাঁ। ভালো করে, যদি গুঁড়ো হয়ে যায় হ্যাঁ, গুঁড়োগুলো খাবি, আচ্ছা। 31 দিন খাবি, ওষুধ করে বানিয়ে খাবে, আচ্ছা, একটা করে ছিঁড়ে খাবো, একটা করে ছিঁড়ে। যতদিন এরকম থাকবে খাবি একটা করে, আচ্ছা। যখন গুঁড়ো হয়ে যাবে তখন একটু হতে পারে, একটা হতে পারে, দুটো লেগে যেতে পারে, একটু একটু করে 31 দিন আজ থেকে খাবি, বলবি না। তুই কাজ চাষ বলেছিস না, হ্যাঁ, মা। দেখবো কত মনে করে তুই খেতে পারিস। হ্যাঁ, রোজ একটা করে 31 দিন একটু গুলাবে আবার পিছিয়ে দেবো কাজ। না না, দেখবি। সিঁদুর মাখানো খাবো তো? সিঁদুর মাখানো খাবি, আচ্ছা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে। আচ্ছা, বল, আমি প্লাস্টিকে নিয়ে নিচ্ছি। 31 দিন, যদি 31টা নাও থাকে হ্যাঁ। আবার বানিয়ে নিবি, আচ্ছা, ঠিক আছে? কি বানাবো, কি বানাবো? আর তো বেলপাতা এনে 3টে ফোঁটা দিয়ে খাবি 31 দিন। আচ্ছা, প্লাস্টিকে নিয়ে নিচ্ছি।
এই দাঁড়া দাঁড়া, এটাকে গুঁড়ো করে দিবি এখানটায়, আচ্ছা। শুকিয়ে গেলে আচ্ছা এটাও খাবি, ওর আচ্ছা। সাথে একটু একটু করে যা, দেখবি তো রোগও ভালো হবে, কাজও আসবে, আচ্ছা বাধা বিপত্তি দূর হবে। আচ্ছা একটু আশীর্বাদ করে দাও। হয়তো কোন করবো, এটা গরমটা বসিয়ে দিই মাথায় তোর। না আমি ধরবো ধরবো ভালো করে খুললাম না। হ্যাঁ, ঠিক আছে আবার একটু ছুঁয়ে নে, ছুঁয়ে নে, ছুঁয়ে নে। ওটা তুলেছি তো তোমাদের তুললো মা গো, মা বল না, শুনছি তো। প্রচন্ড ভুগি পেটে গন্ধ হয়ে বলছি না ক্ষতি করে গেছে, কাটন কর, মাদলি পান, সব ঠিক হয়ে যাবে, বললাম তো। ও আমার বলছি আমার নিজের হাতে কি করে জমির বাড়ি কখনো হবে? হবে, তো নিজের কপালে জমি লেখা রয়েছে, ঘর লেখা রয়েছে, বাকিটা মার কাছে জেনে নিবি। আমি সবকিছু ফিরিতে দিলে না, মা কি করছে? না নিজের বাড়ি আছে বাবার নামে। তোর নিজের বাড়ি আছে, দে তো লাঠিটা, তোর বাবার জমিটা তোর কি করে হলো রে? হ্যাঁ, বাবা কষ্ট করে আই ভালোবাসবি, বাবাকে ভালোবাসবি বাসি তো। না, ঠিক করে ভালোবাসা হচ্ছে না, কষ্ট পাই খুব। ভালোবাসবি তো বাবা? হ্যাঁ আরে ভালোবাসবি, আমি তোর আসল ভগবান নই, তোর ভগবান কি? আমি তারা মায়েরই ভক্ত। তোর ভগবান কে? তোর আসল ভগবান কে? বাবা মা। আজ লাঠি দে, লাঠি দে, লাঠি চলছে তোকে আমি, তোকে বলতে বলেছি, তোকে বলতে বলেছি, হ্যাঁ? আমাকে রাগাবি নিয়ে তোরা, তারা মা। কে আসল ভগবান? বাবা মা। ভালোবাসবি তো বাবা? হ্যাঁ মা। খুব ভালোবাসবি, কোনো কষ্ট দিবি না, কত কষ্ট মানুষ করেছি বল, তাই না? হ্যাঁ। কষ্ট দিবি না বাবা, কাঁদে, কষ্ট পা, ভোগ গেলে অনেক ভোগ পাবি, এর মধ্যে তো মা বাবা গেলে পাবি, পাওয়া যায়? না তাহলে ভালোবাস, কত আশা করে মানুষ করেছে, আর খাবারটি ধুনো নেই আমার, শুধু আগুন ভর্তি ধুনো নেই, আমার খিদে পায় না, আর আমার জন্য তেল নিয়ে আসবি, হ্যাঁ আমার জন্য অনেক তেল নিয়ে আসবি, আচ্ছা প্রদীপের মতন তোর জীবন জ্বলবে মা, হ্যাঁ? ঠিক আছে। তোর সন্তানকে তুই ভালোবাসিস, আমাকে ভালোবাসিস, আমি তোর সন্তান নাই, 100 বার। তাহলে ওইদিকে আর ভাত দিয়ে দাও না। তোমার ছেলের শরীরটা ভালো থাকবে। ভালো হবে, মা দিয়ে পরিয়ে দিবি, মার হাসতে দিয়ে, আমার সে মামা আছে না, হ্যাঁ যার মধ্যে আমি আছি রে, হ্যাঁ চলে গেলে মা দিয়ে আমি দিয়ে গেছি, ওগুলো ফিরিতে দেবে না, পয়সা নেবে, ওগুলো পড়াবি, তুইও পড়বি, অনেক ক্ষতি করে রয়েছে, কাটান করবি, দেখবি আস্তে আস্তে যখন কমপ্লিট হবে সব, দেখবি তোর জীবনটা আবার ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তো আয় উপায়ও করতে পারছিস না, ঠিক মতো থাকছি না, আজ থেকে ব্যয় হয়ে যাচ্ছে, হ্যাঁ ওগুলো বাধা পড়ে রয়েছে, বুঝেছিস? হ্যাঁ ঠিক করতে হবে না, হ্যাঁ ঠিক করতে হবে। মা পারি, কিছু উপায় তুই করে সহজে পারবি না, কি করলে? সকালে তো ছেলের কপালে ওই রয়েছে, ছেলেকে আমি ঠিক করে দেবো, ছেলেকে তো একদম 12টা বাজিয়ে দিয়েছে। আজকে আমাদের সাথে কথা বলে সে মামাকে বলবি, সে মামা আসল যেটা বলবি, ব্রহ্মাস্ত্র যেটা দিয়েছি সেইভাবে ঝাড়াতে বলবি, সে মামাকে বলে দিকে আমি চলে গেলে ওর মনে থাকে না, কি 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 রাখি আসতে পার, হাস আর বিয়ে কবে হবে? আমার স্ত্রীর শরীরটা ভালো যাচ্ছে না। শুতে পার, চিন্তা করে করে করছে, আমি কি করবো? একদম চিন্তা করছি। চিন্তা করে সারাক্ষণটা নিজের শরীরটাকে ক্ষতি করছে, আমি সেখানে কি করবো? আর আমি তো বলেছি চিন্তা করবি না, ও মেয়েটা শনিবার মঙ্গলবার এবং এর পরে কিছু করে যে আমার স্ত্রীর তো শরীরটা যে ক্ষতি করতে পারবে না, যখন ক্ষতি করবে আমি বলে দেবো, আর
আমার তোমার ভক্ত পোষ্যগুলো আছে, তাদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। তুমি এটা মনে শাস্তি কিছু দেবো করো, বাবা, তুমি কিছু চিন্তা করো, করো। মেয়েটাকে যাতে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি, কোর্টে যাতে কেন আমি কোর্ট জিততে পারি। কেন এই কথাটা বলবি না? তুমি চেষ্টা করলে হবে না, তুমি চেষ্টা না করো। আমি করবো না ওটা। কেন করবো ওটা? আমি পাপ করবো কেন? পাপ করো, সে তো পাপ করে যাচ্ছে না। আমি তোর মনস্কামনা পূরণ করবো। একটু সময় দে আমাকে, একটু সময় দে। হ্যাঁ, 1 মাসের মধ্যে এত সব চাচ্ছিস কেন? তোরা ধৈর্য হারাস কেন? কিছু করে দেবো না। ধৈর্য হারাচ্ছি না, ধৈর্য হারাচ্ছি না। আমার ব্যাঙ্গালোর থেকে ওই ভাই ফোন করেছিল যে কি যে কাজে গেছে ছুঁয়েছিস ছুঁয়েছিস ওগুলো ছুঁয়েছিস, ছুঁয়েছে একটু ছুঁয়েছে ভালো। তোমার ভক্তের ভাই, তোমার ভক্তের ভাই ওই ব্যাঙ্গালোর না কোথায় কাজ করতে গেছে না, হ্যাঁ, ও কি সমস্যার জন্য ফোন করছিল? ও সব 31 দিনের মধ্যে ঠিক করে দেবো আমি। 31 দিন? হ্যাঁ, ঠিক করে দেবো। কাকে বলবি ছাড়িয়ে দিতে? এটাকে টিপ পড়াতে বলবি এখানে। মাকে খাওয়াবে 3 দিন, 3 দিন খাওয়াবে মাকে। তার সাথে একটু পছাতে পছাতে। এটা ওর সাথে মিশিয়ে 3 দিন খাওয়াবে, মাকে খাওয়াবি। মায়ের শরীর অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করতে না পারি তো আমি বলছি না, আমি আছি, সব ঠিক করবো। সব ঠিক করে দাও। জানিস ওই গুণের সাথে আমি লড়াই করছি, তুই জানিস? তুই কি করে বুঝবি? না, সে তুমি লড়াই করছো। বৌমা যেখান থেকে যা করছে হুম, ওর সাথে আমি লড়াই করছি, আমার সাথে মামা লড়াই করছি। হ্যাঁ। সব ঠিক হবে, চিন্তা করিস না। আর ছেলেটা কদিন হয়েছে সবে তোর ছেলে কোনো জিনিস তুই দিতে পারছিস না, খাতে পারছিস না। হ্যাঁ, পারবি? ছেলেকে খাওয়ানো যাবে না। তোর হয়ে যা। খাওয়ানো কেমন যাবে না। ছেলে জন্ম দিচ্ছিস তুই? তুই বাপ হয়েছিস, বলে যা। আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। তো তুই অহংকার করে রয়েছিস, কাঁদ যা, পায়ে গড়ি গড়ি পড়। মা তোর জন্য কান্নাকাটি করছে, ওর মাকে আগে দেখা কর। ওর মাকে ধাক্কা দিয়েছে, ওই জন্য তো কোর্ট কেস করি। দুজনে মিলে ওর মাকে ধাক্কা মেরেছে, পড়ে গেছে। পায়ে গড়ে গড়ে বাবা ছেলেকে ডাক, খাইয়ে দেখা করতে, তারপরে আমার ছেলেটা আগে না। যা, ছেলেটা মরে যাচ্ছে, এখন সে বড় হয়ে গেছে ছেলেটা। এখন ছেলে তো মেয়েটার থেকে আরো বেশি করছে। এখন মেজাজ দেখাচ্ছে, দেখাবে? দরজা ধাক্কা ব্রেন ওয়াশ দিচ্ছে। করেছে না, হ্যাঁ। ব্রেন ওয়াশ করে দিয়েছে তো। কত কত ওষুধ খাওয়াচ্ছে, শ্বশুর শাশুড়ি ছাড়ছে না তো কেউ। আর নে, এবারে খুব ভালো জিনিস দিচ্ছে, একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, এখন পরিশ্রম করতে হবে। এবারে দেখছি তোদের ইজি ভাবে সব করে দেবো আমি, নাকি? এটা পিতল বা কাঁচের গ্লাসে রাখবি কি আজকে। মা মৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করে মন্দিরে বসে ফু দিবি জলটার ভিতরে। এটা রেখে দিবি জলের ভিতরে, শান্তির জল, গঙ্গার জল, যাই হোক। হ্যাঁ, পচে যাবে, কোনো অসুবিধা নেই। 108 বার বলে প্রত্যেক দিন 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, জয় শিব শ্যামা মায়ের জল, তাহলে 216 বার হচ্ছে। ফু দিবি আর ওটাকে জাগ্রত করবি। আর ওই জলটা প্রত্যেক দিন আজ থেকে ঘরে ছেটাতে পারবি তো? তোর ঘর ওর ঘর হ্যাঁ। এটা পারবি তো? ওটা ঘরে তো ঢোকা যায় না, ঘরের বাইরে। বাইরেই ছেটাবি, হ্যাঁ। চারদিকে ছেটাবি, পায়ে পড়বে তো। কদিন 31 দিন ব্যাস দেখবি। এবার তুই কষ্ট করে তোর কাজ কর। কি রে বাবা, কি রে বাবা? আমি যদি না করি, আমার স্ত্রীকে দিয়ে যদি করে, যে খুশি করবি। 108 বার যদি কম হয়, কাজ কম হবে। 108 বারের বেশি হলে
অসুবিধা নেই, ঠিক আছে? আর 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 জায়গার জন্য ওষুধ নিয়ে যাসনি তো? জায়গার জন্য ওষুধ নিয়ে যাবি মার কাছে। ও তো দিয়েছো তো। ও বাবা, তেল ছিটে ছিটে গন্ডগোল করে ও তেল তেল তাহলে আবার দিয়ে দিও। এই যে ঘেটে তেলটা লাগিয়েছিলিস না, বুঝতে পেরেছি। তুই তো দেখাচ্ছিস তো, তুই দেখিস নি? বুঝতে পেরেছি কিন্তু সবচেয়ে এই করছি, ও বুঝতে পেরেছি, তুই করেছিস বুঝতে পারিনি। কত নজর দেয় বলতো তোদেরকে, তাই তো? ওই জন্য তুই ক্যামেরাও তো লাগিয়েছিস, ক্যামেরা বলেছিস। আমি জানি কি করে, আমি সব জানতে পারি, আমি সব বুঝতে পারি। তা ওইটা আমি অনেক জায়গায় যাবো, ওই জন্য তাড়াহুড়ো করছি না। আমার যেতে হবে না, তোদের কাছে বসে থাকলে হবে? আমার জন্য কত জন বসে রয়েছে। আয়, চলে যা। ঠিক আছে মা, জল খাওয়া যেটা ভালো বোঝো করো মা। কালকে কি আর আমি পরে মাত্র খাবো। আর মাগুলোকে বলবি তাড়াতাড়ি আসতে, বেহালার মাকে বলবি তাড়াতাড়ি আসতে। হ্যাঁ, বেহালার মাকে বলবি তাড়াতাড়ি আসতে, আমার পরমান্ন রান্না করে দেবে। ওখানে কি দেখাচ্ছ? ওদিকে কি দেখাচ্ছ? তুমি মেয়েদিকে কি দেখাচ্ছ? তোমাকে দেখাচ্ছে আবার মারো নাই তো দেখে দিয়ে তোমার কাগজ একটা জিনিস লিখে দিয়েছি তুমি বেহালার মাকে বলবি, অনেক মাগুলোকে বলে দিবি তাড়াতাড়ি আসতে, আমার জন্য পরমান্ন টোনা বান্ন দিনে রান্না করে রাখে, আমি খাবো না। করে দিতে বলবে কালকে সবাইকে। হ্যাঁ, আর হুম আগে করে দিতে বলবে সবাইকে আমার আজকে জন্য। আজকে কটা লেগেছে অমাবস্যা সন্ধ্যা থেকে পুজো দিবি না? সন্ধ্যা থেকে আর সন্ধ্যা থেকে পুজো দেওয়া শুরু করবি। আচ্ছা পৌনে 5টা সারাদিন পুজো করে করবি, পাচ্ছ মা? ঠিক আছে? হ্যাঁ, হুম আর মাছগুলো নিয়ে যাবি, সবাই নিয়ে যাবি। কি? আর তুই ওষুধ নিয়ে যাবি, তুই জায়গার ওষুধ নিয়ে যাবি, মাকে বলবি হ্যাঁ, ওটা ওটা ফিরতে হবে না, ওটা মা ফিরতে দেবে না। হ্যাঁ, আর আমার নাম ডাকবি, আমি বলবি না কেউ। মা কি ফুল দিয়ে দেবে? দিল তো খাওয়া ফুলে হ্যাঁ মোটামুটি মুখে তোলা হচ্ছে না, পাশ দিয়ে চলে আসছে।
হ্যাঁ আচ্ছা মারা কেউ আসবে না মায়েরটা একটা ছবি তুলবো পরে মায়ের সাথে আপনিও থাকবেন একটা ছবি তুলবো তুই তুলে আমাকে পাঠিয়ে দিচ্ছি তাহলে কথা আমি কি আমার ভালো আসে না তুই তুলে পরে পাঠাবো আর একটু কাছে যাবো শিক্ষা মায়ের সাথে না না আমি তুলে দিচ্ছি হ্যাঁ দেখি শোন আমার তো ছবি বাঁধানো আছে ছবি তুলি বাবু কোথায় ছিলিস তুই হ্যাঁ দেখা নেই সকাল থেকে কোথায় ছিলিস এই যে সারাদিন পরে আজকে মা খুব খুশি হয়েছে বলছে যে মায়ের এত ভালো গান করেন আমার বাবার হাতে গান শোনালো আজকে সবাই মিলে জোর গান হয়েছে না আমি তো বলতাম কি শ্যামা সঙ্গীত